সুজি দিয়ে যে এত সুন্দর সীতাভোগ মিষ্টি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। আর এইভাবে তৈরি করলে খেয়েও বুঝতে পারবে না যে এগুলো দোকান থেকে আনা নয়, বাড়িতেই তৈরি করা হয়েছে। এই রেসিপিটি আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কম খরচে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের সীতাভোগ মিষ্টি রেসিপি। আমি সীতাভোগ মিষ্টির জন্য প্রথমে কড়াইতে একটা প্যান বসিয়ে আমি 2 বাটি লিকুইড দুধ দিয়ে দেব। দুধটা দেওয়া হয়ে গেলে আমি 1 বাটি সুজি অ্যাড করব। সুজিটা অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে দেওয়া যাবে না, এতে করে সুজিটা ঢেলা বেঁধে যাবে। আমি এভাবে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে এটা দুধের সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর দেখতে পাবেন এরকম একটা ডো আকারে চলে আসছে। এবার আমি এরকম একটা প্লেটে ঢেলে দেব। ঢালা হয়ে গেলে এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দেব কিছুক্ষণ। গরম গরম অবস্থায় হাত দিতে যাবেন না। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি সুজিটা মেখে নেব। তার আগে আমি 1 চামচ ঘি অ্যাড করব। ঘিটা দেওয়ার কারণে মিষ্টির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর মিষ্টিটা খেতেও খুবই দারুণ লাগবে। এবার আমি দোলে দোলে এভাবে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে সফট করে মেখে নিতে হবে। এভাবে মাখা হয়ে গেলে আমি 2 ভাগে ভাগ করে নেব। একটা দিয়ে আমি সীতাভোগ মিষ্টি বানাবো আর একটা দিয়ে আমি নিকুচি তৈরি করব। তার জন্য একটা ডোয়ের মধ্যে আমি সামান্য খাবার সোডা অ্যাড করেছি। খাবার সোডাটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি খুব ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি যে সাইজের মিষ্টিগুলো করব সেই সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটা হয়ে গেলে আমি ভালোভাবে হাত দিয়ে এভাবে বল করে একটু লম্বা করে মিষ্টির শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই ডোটাকেও আমি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি 3 ভাগে ভাগ করে নেব। এতে করে মিষ্টিটা বানাতে খুবই সুবিধা হবে। আমি দেখাবো কিভাবে তৈরি করতে হয়। তার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে এবার আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের উপরে হালকা তেল মাখিয়ে নেব। এবার আমি যে ছোট ছোট লেচি কেটে রেখেছিলাম এবার আমি গ্রেটারের উপরে এরমভাবে প্রেসার দিয়ে খুব ভালোভাবে মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ প্রেসার দেওয়ার কারণে কিভাবে সীতাভোগ মিষ্টিগুলো পড়ে যাচ্ছে। হালকা হাতে করা যাবে না, একটু চাপ দিয়েই করে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এটা লাল লাল করে ভাজা যাবে না, এরকম হালকা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি তৈরি করে নিয়েছি। আবারও আমি আরেকবার দেখাচ্ছি। আবারও আমি গ্রেটারের উপরে এভাবে সুজির লেচিটা নিয়ে খুব ভালোভাবে প্রেসার দেব। প্রেসার দেওয়ার কারণে দেখবে এভাবে উপর থেকে ঝরে ঝরে পড়ছে। আমার প্রথমবারের থেকে দ্বিতীয়বারে কিন্তু সীতাভোগ মিষ্টিগুলো খুবই সুন্দরভাবে বড় বড় হয়ে পড়ছে। প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম হালকা ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আবারও তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি কত সহজে তৈরি করে নিয়েছি। এভাবে আমি সীতাভোগ মিষ্টিগুলো তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেলে এবার আমি গরম তেলের উপরে আগে থেকে যে মিষ্টিগুলো রেখেছিলাম সেগুলো ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে। 1 পিঠ লাল হয়ে গেলে উল্টে দিতে হবে।
এরকম হালকা বাদামি কালার চলে এলে আমি সবগুলো মিষ্টি তেল ঝরিয়ে তুলে নেব। তোমরা কোনোদিন এভাবে ট্রাই করেছো? একবার ট্রাই করে দেখতে পারো, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমি সবগুলো মিষ্টি তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার আমি চিনির শিরাটা তৈরি করব। তার জন্য একটা পাত্রে আমি 1 বাটি চিনি দিয়ে দেব, 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব, আর যতটা আমি চিনি নিয়েছি ওই বাটির পরিমাণে 1 বাটি পানি নিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো, চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। চিনিটা খুব ভালো মতো গলে গেছে। চিনির এই শিরাটা কিন্তু খুব গাঢ় করা যাবে না, এরকম পাতলা থাকলেই হবে। এবার নামিয়ে নেব। এবার আমি চিনির শিরাটা একটা পাত্রে ঢেলে দেব, পুরোটা ঢালবো না, কিছুটা রেখে দেব। ঢালা হয়ে গেলে আগে থেকে যে সীতাভোগগুলো আমি ভেজে রেখেছিলাম এই রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এটা আমি রেস্টে রেখে দেব। আর একটা পাত্রে আমি যেটুকু শিরা রেখেছিলাম সবটুকু ঢেলে দেব। আর যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম আমি সবগুলো শিরার মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে চিনি শিরায় ডুবিয়ে দিতে হবে। এটাকেও আমি রেস্টে রেখে দেব। আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সুজি দিয়েও যে এভাবে তৈরি করা যায় আমি কোনোদিনও ট্রাই করিনি, এই প্রথমবার ট্রাই করেছি। এবার আমি উপর থেকে মিষ্টিগুলো এরকম সাজিয়ে দেব। দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে মিষ্টিগুলো। এভাবে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। বন্ধুরা, আজকে সীতাভোগ মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।